আগে আগে নামাজ পড়া কত ফজিলত, সে যদি জানতো যে লটারি করে হলে প্রথম আজান দিতে আসত, লটারি করে হলেও, তর্জমায় লেখা আছে লটারি করে হলেও তারা প্রথমে আজান দিতে ধাবিত হতো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি রাস্তা দিয়ে চলার সময় একটি কাঁটাযুক্ত ডাল দেখতে পেয়েছে, কাঁটাযুক্ত ডাল, কষ্টদায়ক বস্তু রাস্তায় দেখতে পেয়েছে, সেটা সরিয়ে দিয়েছে। কি করেছে? সরিয়ে দিয়েছে। কাঁটা বস্তু, কাঁটা জাতীয় ডাল, কুল হোক, খেজুর হোক, সেটাকে সরিয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির ওপর খুশি হয়ে গিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির ওপর খুশি হয়ে গিয়েছেন এবং তার গুনাহগুলো মাফ করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তির? যে ব্যক্তি একটা কাঁটাযুক্ত ডাল পেয়েছে এবং তা সরিয়ে দিয়েছে রাস্তা থেকে, আল্লাহ পাক তার ওপর খুশি হয়েছেন, তার তামাম গুনাহগুলো ক্ষমা করে দিয়েছেন। সে কাঁটাযুক্ত ডাল হোক বা ইট হোক, এমন কোনো বস্তু, এমন কোনো জিনিস যেটা আপনার অসুবিধা হবে রাস্তায় যেতে, এবং আপনি দেখছেন এতে আমার অসুবিধা হচ্ছে, আপনার ওপর মুসলিম হোক হিন্দু হোক, যেই হোক, মুসলিম হোক হিন্দু হোক, ইসলাম কখনো ভালো কাজ শেখায় না, খারাপ কাজ শেখায় না। কোনটা? ভালো কাজ শেখায় না, খারাপ কাজ শেখায় না। কোনটা? জোরে বলেন। খারাপ কাজ শেখায় না। ইসলাম কখনো খারাপ কাজ শেখায় না, যে কোনো স্তরে মানুষ হোক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে হিন্দু হলে সরাবে না। উনি বলেছিলেন কাঁটাযুক্ত ডালযুক্ত হলে বা কষ্টদায়ক বস্তু হলে হিন্দু ব্যক্তি হলে সরাবে না। না, অন্য ভাই তারও কষ্ট হতে পারে, এই নিয়তে তুমি ডালটা সরালে আল্লাহ পাক তোমার ওপর খুশি হলো, তোমার গুনাহগুলোকে মাফ করলো। সুবহানাল্লাহ। পরে বলছেন 5 ব্যক্তি শহীদের মর্যাদা পায়, এটা বিস্তারিত বলবো। তিনি আরও বলেন, মানুষ যদি জানতো, তিনি আরও বলেন, মানুষ যদি জানতো যে আজান দেওয়ার মধ্যে কত ফজিলত, প্রথম কাতারে নামাজে পড়ার কত ফজিলত, মানুষ যদি জানতো আউয়াল ওয়াক্তে সলাতের কত ফজিলত, আগে আগে নামাজ পড়া কত ফজিলত, সে যদি জানতো। এইভাবে হাদিসের মধ্যে বর্ণনা করা আছে। আমি আপনাকে সরাসরি দেখিয়ে দিতে পারি যে লটারি করে হলে প্রথম আজান দিতে আসত, লটারি করে হলেও, তর্জমায় লেখা আছে লটারি করে হলেও তারা প্রথমে আজান দিতে ধাবিত হতো। समझदारों के लिए इशारा ही काफ़ी होता है। বুঝতে পেরেছেন তো? समझदारों के लिए इशारा ही काफ़ी होता है। তারা যদি ফজিলতটুকু জানতো, তারা হামাগুড়ি দিয়ে হলেও জামাতে হাজির হতো, ফজরের জামাতে, এশার জামাতে হাজির হতো, হামাগুড়ি দিয়ে হলেও। কতটুকু ফজিলত রয়েছে তাহলে এর মধ্যে?